তুমি কে বলছো? আমি আমি এবাড়ির কি হলো? থামনি কেন? বল। কি হলো? হেজিটেট করছিস কেন? বল। আমি এবাড়ির। আরে বাবা, বউ বল না, বউ বল। হেজিটেট করছিস কেন মুকুট? হ্যাঁ, বউ। ও, তোমার সাথে আয়ানের বিয়ে হয়েছে? না 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 না, ওই দস্যুর সাথে কে বিয়ে করবে? ভয়ঙ্কর দস্যু, বাবা যা দস্যু, গুন্ডা ডাকাত। এইসব কথা তুমি কাকে বলছো? আপনাকে না, আমি অসভ্য, অভদ্র, দুর্বিনীত এসব কিছুই বলিনি। আরে এ তো রীতিমতো গালাগালি করছে। তাহলে তুমি কার স্ত্রী? আমি রায়ান রায়চৌধুরী। মানে রায়ান বিয়ে করেছে? দেখো কত কথা বলে যাচ্ছে। বলে এত কথা কিসের? তুই আমার ফোন দে, ফোনটা দে আমাকে। বাবারে বাবা। হ্যালো, কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? আমি বলছি, এই বলিস তুমি কটা কটা ফোনটা ধরো কেন? হ্যাঁ, আমি কি তোমার সাথে কথা বলতে চেয়েছি? আমি তো আমার ভাইয়ের ছেলেমেয়েদের সাথে কথা বলতে চাই, আমি আমার বৌমার সাথে কথা বলতে চাই। তুমি কেন ফোন ধরো? মোটে ফোন ধরবে না। দাও ওদের ফোন দাও। কার ফোন? আর ফোন ধরেছেন কেন আপনি? নিশ্চয়ই পিসির ফোন না? হ্যালো পিসি, কেমন আছো? ভালো ভালো আছি। তোরা সব কেমন আছিস রে? ভালো। বলি বিয়েতে এলি না কেন? কত করে বললাম। ড্যাডি আসলে আউট অফ স্টেশন ছিল। হ্যাঁ, স্টেশন? কোন স্টেশন? উফ, ও তুমি বুঝবে না। ও, তা বলি হ্যাঁ রে, ওই বউটা ফোন ধরে কেন বলতো? ওকে মোটে ফোন দিবি না, মোটে দিবি না। সহ্য করতে পারি না, একদম সহ্য হয় না আমার। হ্যাঁ, আমরাও টলারেট করতে পারি না। আমি বলছিলাম কি, তোরা একবার আয় না, দেখে যা, বউ দেখে যা। আয়নের বউ, রায়নের বিয়ে হয়েছে, রায়নের বউ দেখে যা না। কার ফোন? পিসির ফোন। দাও, আমাকে দাও। হ্যালো, কেমন আছেন? কে বলছো? আমি ময়ূরী বলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি ভালো আছি। সব ভালো আছে তো? বাড়ি সব ভালো আছে তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, যেখানে যাচ্ছিলেন যান, দেশোদ্ধার করে আসুন। এটা দেশোদ্ধারই বটে। মেয়ে হয়েও তো বুঝতে পারো না, পৃথিবীর আনাচে কানাচে সব কোণে কত রকম ঘটনা ঘটে চলেছে। কোনো খবর রাখো তোমরা? স্ট্যাটিস্টিক্স জানো? নিউজ পড়ো? প্রতিদিন কত মেয়ে চালান হচ্ছে, খবর রাখো, জানো? প্লিজ, আপনাদের এই ভাষণ আপনাদের এনজিওর অনুষ্ঠানে গিয়ে দেবেন, এখানে নয়। আর প্লিজ, আপনার সঙ্গে এই যে আছে না, এই মহিলাকে বলবেন যাতে আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার না করে, উপদেশ না দেয়। উপদেশ? কত অবলীলাক্রমে বলে দিলে। তোমাকে তো কেউ কোনোদিনও তুলে নিয়ে যায়নি তোমার সংসার থেকে। কেউ কখনো টেনে হিঁচড়ে কপালে বন্দুক ঠেকিয়ে তোমাকে তুলে নেয়নি কোনো একটা কালো গাড়ির মধ্যে। সেখান থেকে নিয়ে যায়নি কোনো অজানা অচেনা জায়গায়, হাত পা বেঁধে ফেলে রাখেনি কোনো একটা ফাঁকা জায়গায়, তুলে নিয়ে যায়নি সেখান থেকে কোনো এক গ্যাংয়ের মাঝখানে, সেখান থেকে আরো দূরে কোনো এক
লোভী লোলুপ মানুষের সামনে তোমাকে দাঁড় করানো হয়নি, সেখানে তোমাকে। প্লিজ প্লিজ চুপ করুন আপনি। এসব ওরা বুঝবে না, বুঝবে না। লড়াই করেনি তো কখনো। আমি বুঝি, আর একজন বুঝে। ছেড়ে দাও, কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না, বাঁচা না আমার মাকে, বাঁচা আমার মাকে, বাঁচা। হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন না, বলছি যে শনিবার সন্ধেবেলা চলে আয়, কেমন? হ্যাঁ আচ্ছা রাখি তাহলে, রাখছি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, যিনি ফোন ধরেছিলেন তিনি কে? খুব সুন্দর স্বভাবের, কণ্ঠস্বরটাও খুব মিষ্টি, খুব স্নেহশীলা। যেভাবে কথা বলছিলেন অনেকটা মায়েদের মতো। মাহিতের মতো? যে বাড়িতে আশ্রয় পেল, খেতে দিল, মাথার উপর ছাদ দিল, তাদেরই কারুর মা হয়ে উঠতে পারলো না, আবার মায়ের মতো। ঠাম্মি, ঠাম্মি আমার দেরি হয়ে যাচ্ছে, এক্সাম আছে, আমি বেরোচ্ছি, টাটা। কোথায় যাচ্ছ? তোমায় বলতে হবে নাকি? আমার এক্সাম আছে, দেরি হয়ে যাচ্ছে, বেরোচ্ছি। গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছো? কি হলো, নাকি সেসব তুলেই দিয়েছো? এই হাল ফ্যাশনের যুগে পুরনো ধ্যান ধারণা, রীতিনীতি সমস্ত কিছু শিখেই তুলে দিয়েছো। শুভ কাজে যাওয়ার আগে যে বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়, সব ভুলে গেছো। এই দেখো, তুমি না সব বিষয়ে এভাবে নাক গলাবে না, আর একদম জ্ঞান দেবে না। এটা বড্ড বেশি ইরিটেট করে, অদ্ভুত, মানে সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। কই, আমি তো এত বছর বিয়ে করে এই সংসারে এসেছি, আমি তো কোনো ব্যাপারে কোনোভাবে ইন্টারফেয়ার করি না। ও তো ঠিকই বলেছে। আয়ানরা যখন পরীক্ষা দিতে যেত তখন বাড়ির সবাইকে প্রণাম করে যেত, আর ওদের বাপ কাকারও তো তাই করতো। সত্যি আজকালকার ছেলে মেয়েদের সব শ্রদ্ধা ভক্তি ব্যাপারটা জানেই না। ও তো ঠিকই বলেছে। ওকে ঠাম্মি, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, ডোন্ট মাইন্ড। আমি ফিরে আসি, তারপর তোমার হচ্ছে, তোমার ব্যবস্থা করছি। 1 মিনিট দাঁড়াও। কি? একটু দাঁড়াও। এটা ধরো, আশীর্বাদী। পড়াশোনা যা করেছো তাতে মনে হয় না যে খুব একটা ভালো নাম্বার পাবে। এই নাম্বারে তুমি কি বোঝো? এক্সাম মানে বোঝো? কি এক্সাম তুমি দিয়েছো বলো তো? আমি হায়ার স্টাডি করছি, হায়ার স্টাডি, বোঝো? ও কোত্থেকে বুঝবে? ভদ্রভাবে কথা বলো তো, ভুলে যেও না ও তোমার দাদার বউ। এবার এসো, পরীক্ষা দিতে যাও। হ্যাঁ ঠাম্মি, এক্স্যাক্টলি। তুমি তো ওর সাপোর্টেই সবসময় কথা বলবে আর আমার अगेंस्टे কথা বলবে।
আমি জানি সেটা। পরীক্ষার সময় আমার সঙ্গে এইভাবে মুকুট, কি? এক মিনিট দাঁড়া তো। এনে তুই ধূপটা একটু সারা বাড়িতে দেখিয়ে আয় তো। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আসলে আমার পায়ে তো খুব ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। জানি, আপনার জন্য একটা ওষুধের ব্যবস্থাও করেছি। ওষুধ? কি ওষুধ? সে বলবো আপনাকে, একেবারে এই রোগের মোক্ষম দাওয়াই। আমি যাই। তুমি তো সবই জানো দেখছি, ঝোলে ঝালে অম্বলে সবেতেই আছো। বাড়ির বউরা এরকমই হয়, ঝালেও থাকে, ঝোলেও থাকে, আবার অম্বলেও থাকে। শুধু আপনার মতো তিতোতে থাকে না। বড্ড তিতকুটে আপনি। মুকুট, কি ওই রেজিস্ট্রি অফিসে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ? হ্যাঁ, তোমার আর রায়নের বিয়ের রেজিস্ট্রি হবে। ঠাম, কি বলছেন? কেন, স্বামী স্ত্রী রেজিস্ট্রি হবে, তাতে অসুবিধাটা কি? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। সত্যি অসুবিধা নেই তো? না না, অসুবিধার কি আছে, কোনো অসুবিধে নেই। তাহলে নোটিশটা দিয়ে তো ঠিকই করেছি। আইনিভাবে তো বিয়েটা হয়ে যাওয়া দরকার, কারণ আমরা তো কেউই সাক্ষী ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছেন। আইনিভাবে বিয়ে হওয়াটা দরকার। আমি বরং ধূপটা দেখিয়ে আসি। খুব বিপদে পড়ে গেছো তো? হ্যাঁ, আমি কিন্তু বিয়ের রেজিস্ট্রির ব্যাপারে সাইন করব না। কেন? কারণ কারণ আমি কি ভালোবাসো না আমাকে, তাই তো? বাসবে, ঠিক বাসবে। শুনুন, এটা কিন্তু মজার বিষয় না। আমাকে যেতে দিন। কে? ও, তারা? আচ্ছা, ব্লু প্রিন্ট নিয়ে আসছিস? কোথায়? কফি শপে। ওকে, আমি আসছি। এটা ধরুন, এবার সারা বাড়িতে আপনি ধূপটা দেখিয়ে দিন। একটু পুণ্য সঞ্চয় করুন। আমি আসছি। আমি কিন্তু রেজিস্টার পেপারে সাইন করব না, কথাটা মাথায় রাখবেন। তাতে যা হওয়ার হবে। রেজিস্ট্রি পেপারে তুমি নিজের ইচ্ছায় সাইন করবে, আই প্রমিস। জীবনে না। বাজি? বাজি। মুকুট, শোন, বেনেপুল, পিপলি এসব অঞ্চল ছাড়িয়ে ওখানে কিন্তু একটা এলাকা আছে, আর নাম হচ্ছে খেজুরহাটা। ওখান থেকে কিন্তু কালকে ডেলিভারি করা হবে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ওখানে কিন্তু একটা ক্যাম্প করা হয়েছে।
ক্যাম্প থেকে। হোয়াট ইজ দিস? আপনি এভাবে কফিটা কেন নিলেন? আরে বাড়ি তো লেখা আছে কফি উইথ ইউ। অসভ্যতা করবেন না, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। কি করে চলে যাবো ডার্লিং? লাস্ট 2 ইয়ার্স ধরে কলেজ থেকে শুরু করে ক্লাব, ক্লাব থেকে শুরু করে জিম, জিম থেকে শুরু করে সুইমিং ক্লাব, সব জায়গায় তোমাকে খুঁজেছি, বাট তুমি তো দানা খাচ্ছই না। ভদ্রভাবে কথা বলুন। সরি, আজকে আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না। তোমায় নিয়ে চলে যাব স্ট্রেট গেস্ট হাউসে। চলো চলো ডার্লিং। হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন। মুকুট, উঠিস না। কি বলছিস কি তুই? তুই দেখ, এই ধরনের কিছু ছেলেদের জন্য গোটা পুরুষ সমাজটা অপমানিত হচ্ছে, সোসাইটিটা পচে যাচ্ছে। আর দেখ, পাবলিকরা সব বসে দেখছে, দেখ সব ক্লিপের মতো বসে আছে। চলো। মুকুট, তুই কিন্তু যাবি না। আমার কথাটা একবার শোন, তুই কিন্তু যাস না। তোর কিন্তু মাস্ক পরা নেই। তুই যাবি না। ছাড় আমায়। Yes. Hi. Hello. Wow. কি হচ্ছে এখানে? কি হচ্ছে মানে? আমার ডার্লিং ইউনো, হ্যাঁ, লাস্ট 2 ইয়ার্স ধরে দানা ফেলছি, বাট খাচ্ছে না, বাট আজকে তো জোর করে খাওয়াবে এই শর্মা। মানে আশ্চর্য, আপনি আমায় মারলেন কেন? এখানে কাপুরুষের মতো বসে আছেন, জিম করে বডি বানিয়েছেন, এরকম দুবেলা জিম করছেন, প্রোটিন শেক খাচ্ছেন, ওয়েট লিফট করছেন, 6 প্যাক, আর একটা মেয়ের শ্লীলতাহানি হচ্ছে, আর আপনি এখানে চুপ করে বসে আছেন। রমেশ, ছেড়ে দাও ওকে। কি? ওকে ছেড়ে দাও, আর হাতটা ছাড়ো। মাম্মাস বয়। এই তুই কে? হ্যাঁ, পট এখান থেকে। না তো তোকে আমি গেস্ট হাউসে নিয়ে যাবো ডাইরেক্টলি। নো দানা। একটু সরে যাবে সিস্টার্স? হ্যাঁ, শিওর। ও মাই গড, মুকুট শুরু করে দিয়েছে।
রাখ, বোতল রাখ। তোকে বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র বিল পেমেন্ট করার জন্য। রাখ বোতল। এভাবে পালাচ্ছিস কেন? নিজের বাড়ির মা বোন থাকলে এভাবে পালিয়ে যেতিস? এইভাবে লুকিয়ে পড়তিস? রাস্তার ওপর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে এভাবে মেয়েদেরকে অপমান করে যাচ্ছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? কোনো মেয়েকে কোনো রকম অপমান নয়, কোনো রকম ইনসাল্ট নয়, কোনো রকম কটূক্তি নয়, কোনো রকম শ্লীলতাহানি নয়। আর যেখানে যেখানে এগুলো হবে সেখানেই আমি পৌঁছে যাব। তুমি কে মা? আন্টি, আমি একজন কমন ওমেন। কমন ওমেন? সাধারণ একজন মেয়ে, শুধু প্রতিবাদ করতে পারি, এটাই পার্থক্য।